কাসরা হয় মানে জের হয়, এক আলিফ টাইনা পড়তে হবে। আলামিন আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে বানান সহকারে সূরা ফাতিহা মশক দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা গিয়ে লামের ধরছে, আলিফের উপরে জবর অথবা জের পেশ হইলে, জবর অথবা পেশ হইলে ওই আলিফকে হামজা বলে। সো এখানে আলিফের উপরে জবর আছে, সেই জন্য এটাকে হামজা হবে। হামজা গিয়ে লামের ধরছে, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হা জবর হা, আল হা। হা গিয়ে মিমের ধরছে, মিমে সাকিন আছে। আলহাম আলহাম, দাল পেশ দু, আলহামদু। তাহলে পুরো শব্দটা একটি শব্দ হলো আলহামদু। তারপর দেন এখানে লামের নিচে জের আছে, লামে জের গিয়ে উপরে তাসদিদ আলা একটা হরকত আছে, সেখানে গিয়ে তার সাথে মিলিয়ে পড়বে। লাম লাম জেল্লিল, লাম জবল্লা লিল্লা, আলহামদুলিল্লাহ। হাজের হি, আলহামদুলিল্লাহি রব্বিল, রব্বিল। রব জবর রব, এই রয়ে জবরটা যে বারে ধরবে, কারণ বারের উপরে তাসদিদ আছে। রব জবর রব, এই র যে বারে ধরলে রব, বা লামজের বিল, রব্বিল। এখানে আলিফের উপরে যেই হরকত, এটা উচ্চারণ হবে না। এই আলিফের উপরে হরকতটা উচ্চারণ হবে না, এই কারণে লামে গিয়ে মিলে পড়বে, কারণ আলিফের ডান পাশে সাকিন আছে, আলিফের ডান পাশে সাকিন আছে, এই জন্য এই বার নিচে কাসরাটা গিয়ে লামের ধরবে। রব্বিল, রব্বিল। আইন খারা জবর আ, এই খারা জবর এক আলিফটা নিয়ে পড়তে হয়। আ রব্বিল আ, রব্বিল আ। লাম জবল্লা, রব্বিল আলা। মিম ইয়াজের মি, মধ্যে লিল এক আলিফটা নিয়ে পড়তে হবে। মিমে, এখানে মিমে সাকিন আছে, মিমে সাকিন থাকার কারণে ইয়ার, যদি ইয়ার ডাইনে যদি, তো আলামি, এই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করবেন। সো এখানে যে নুন আছে, নুন জবর না, তো অক্ফ করলে অক্ফর হালতে 3 আলিফ টেনে পড়তে হবে, লাস্টে 3 আলিফ। যেমন আলামিন, যা নুনের ধরতে হবে, না পড়বেন না, না পড়বেন না, পড়তে হবে মিন। তো পুরো শব্দটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝতে পারছেন? তারপর হচ্ছে আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এই আর উচ্চারণ হবে কিভাবে? এই যে এখানে শুরুতে যে আলিফের উপরে যে জবরটা আছে, এইটা গিয়ে রে ধরছে। হামজা র জবর আর, র হা জবর র, আর রহ, আর রহ। মিম খারা জবর মা, আর রহমা, আর রহমা। নুন জের নি, আর রহমানি। তো এক নুনে জেরটা যায় রে ধরবে, নির। তো আর রহমানির, র জবর র, আর রহমানির র। হাইয়া জের হি, মিম জের মি, হিমি, হিমি। আর রহমানির রহিমি। তো এখানে হি, এই যে হি কেন বলছি, এই যে এই জায়গায় পড়ছেন না, মিমিয়াজের মি এক আলিফ টানতে হয়। সো এখানেও হায়ের নিচে জের আছে, আর তার বামে ইয়া আছে। তো ইয়ার ডাইনে যদি জের হয়, আর সেখানে এক আলিফটা নিয়ে পড়তে হবে। এখানে মেবি সাকিন, বুঝতে পারছেন? এখানে সাকিন থাকার কারণে সাকিন আর তাসদিদে 2 বার উচ্চারণ করতে হয়, আর সাকিনে এক আলিফটা নিয়ে পড়তে হয়, কিবা যা মিলে পড়ে। সো এখানে ইয়ার
বাম পাশে কাসরা আছে, সেই জন্য এখানে পড়তে হবে মা আর রহমানির হি মিম জের মি হেমি। তো এখানে অক্ফ করতে হবে, অক্ফ করার কারণে এখানে মিমের যে কাসরাটা এটা পড়ায় আসবে না। সো এখানে পড়তে হবে আর রহমানির রহিম, যা মিমের ডাইরেক্ট অক্ফ করতে হবে, 3 আলিফ টানতে হবে। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। মিম খারা জবর মা, লাম জেলি মালি, কাফ জের কি মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াও ইয়াও। মিম দাল জেরিম, এই যে মিম দাল জের মিদ, এই মিমে কাসরা যায় দালের ধরছে, দালের উপর তাজদিদ আছে, 2 বার উচ্চারণ করতে হবে। মিদ দাল ইয়াজের দি, মিদ দি, নুন জের নি, মিদ্দিনি, মালিক ইয়াউমিদ্দিনি। এখানে মধ্যে শেষে নুনের কাসরা পড়া হবে না, এখানে 3 আলিফ টানিয়া পড়তে হবে। এখানে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা, ইয়াকা না'বুদু, না'বুদু, না'বুদু। ওয়াইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়াইয়াকা নাস্তাঈন। হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই। এখানে 1 আলিফ টান হবে না, ইয়ার নিচে এখানে দেখেন, যদি ইয়া